আর তিনজন দুজন নিরাময়। আরে না ভাই না, এটা কোনো মন্টু পাইলটের মতন ওয়েব সিরিজ না, এটা হলো বিষাক্ত ছেলের 1 মিলিয়নের সেলিব্রেশন। ইয়েস ইয়েস, পেরেছি আমি বাংলায় কন্টেন্ট বানিয়ে। ওয়েট, বাংলায় কোনো কন্টেন্ট বানিয়ে না, বলো বাংলায় হেগে। বাংলায় কন্টেন্ট বানিয়ে 10 লক্ষ। আবার সেই ভুলভাল বকে। আরে দাদা, 3 ইডিয়টস এর ধন যেমন স্তন নয়, ঠিক তেমনি তোমার ভিডিওগুলো কোনো কন্টেন্ট নয়, এগুলো সব বু। ভাই একটা কথা শোন, আমার গানে আর লাগতে আসিস না, না হলে এরপরে এমন রোস্ট করব তখন বুঝবি বিষাক্ত ছেলে কেমন ভাবে রোস্ট করে। হ্যাঁ, সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি যে বিষাক্ত ছেলে ঠিক কেমন ভাবে রোস্ট করে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। বাহ বাহ বাহ, কি রোস্ট তোমার! হ্যাঁ, ওপেন প্ল্যাটফর্মে এসে রেপ প্রমোট করা আর নিজেকে রোস্টার দাবি করা, পুকুর লিজে নিয়ে ইলিশ মাছ চাষ করা, দুটো একই। ঠিক বলেছো। আমি প্রহ্লাদ আর তোমরা দেখছো বিষাক্ত ছেলে। না দাদা, তোমার এই কন্টেন্ট অনুযায়ী তোমার নাম বিষাক্ত ছেলে নয়, তোমার নাম রাখা উচিত ছিল একে একে 2 হয় আর 2 এ 2 4। কন্টেন্টের নামে হেগে দিয়ে মিলিয়ন করলো পার। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাঠে। বিষাক্ত ছেলে ভালোই খেলে কিন্তু শুধু খাটে। তো হ্যালো গাইস, দিস ইজ অমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি, তার নাম হচ্ছে বিষাক্ত ছেলে। তো গাইস চলো আজকে এই বিষাক্ত ছেলেকে নিয়েই তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, গুরুজনেরা ও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য নয়, প্রাপ্তবয়স্ক যারা আছো তারা ফটাফট কানে হেডফোন করে নাও। তাহলে চলো আর না করে দেরি, এবার ভিডিওটি শুরু করি। তো গাইস, যখনই আমি বিষাক্ত ছেলের প্রোফাইলে ঢুকি তখনই শুধুমাত্র দেখতে পাই মেয়ে মেয়ে মেয়ে। বিষাক্ত ছেলে, যার নামে বিষাক্ত থাকলেও তার কন্টেন্টে শুধু সময়ের সাথে সাথে মানুষ তার চরিত্রের রং বদলায়, আবার অনেকে প্রেমিক প্রেমিকাও বদলে ফেলে। কিন্তু ভাই তুই এখনো পর্যন্ত তোর কন্টেন্টটাকে পাল্টাতে পারলি না। সেই 2006-এর কিছু বস্তা পচা জোকস আর 2014-এর কিছু মিমের ক্লিপস, ব্যাস ভিডিও কমপ্লিট। আমি বাংলায় কন্টেন্ট বানিয়ে 10 লক্ষ অডিয়েন্সকে একত্রিত করেছি আমি। দুঃখ হয় সেই সমস্ত 10 লক্ষ মানুষের উপরে, কারণ তারা চোখ থাকতেও অন্ধ। ভিডিওর কমেন্ট বক্সে শিরায় শিরায় রক্ত আমি বিষাক্ত ছেলের ভক্ত লিখে কেউ নিজেকে বোকাচোদা প্রমাণিত করবেন না। যদি কাউকে জাজ করতে হয় তাহলে তার কন্টেন্ট দেখে জাজ করুন, মিলিয়ন অফ সাবস্ক্রাইবার দেখে নয়। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? বিশ্বাস কর ভাই, এতক্ষণ খুবই ভালো ছিলাম, কিন্তু তোর ওই পুদিনা মার্কা থোবরা দেখার পর মনটা পুরো একেবারে 3 বছরের জন্য লকডাউনে চলে গেছে। আমরা খাবো না চা? হ্যাঁ কাকা, চা তো অবশ্যই খাবেন, কিন্তু ভিডিওতে প্রথমে একটা লাইক করে দেওয়ার পর। কারণ আমাদের দুপায়ের মাঝখানে বাড়া থাকে আর পচা মুখ খুললেই বাড়া বেরিয়ে আসে। এই হচ্ছে দাদার রোস্ট। হ্যাঁ, আর আমাদের পাড়ার পাঁচুকে হাফ বোতল বাংলা খাইয়ে দিলেও সে এরকম গালাগালি করবে না। দাদা সে তার নিজের ভিডিওতে যত গালাগালি ইউজ করে। তাহলে শোন, শুধুমাত্র গালাগালি দিলেই রোস্টার হওয়া যায় না। হ্যাঁ, রোস্টার হতে গেলে সেন্স অফ হিউমার থাকা লাগে, সেটা তোর মধ্যে নেই। তুই বেশি লোভ করেছিলি এই জন্য ডাউনে চলে গেলি, আমি বেশি লোভ করিনি এই জন্য উপরে উঠে যাচ্ছি, এটাই ফ্যাক্ট। ও না, তোর লজিকে এটাকে ফ্যাক্ট না, হিউমার বলে, হিউমার। ছোটবেলায় জানতাম বাচ্চাদের ব্রেন বিকাশ হয় না, কিন্তু এখন দেখছি আড্ডা আমরা বুড়োরও ব্রেন বুদ্ধির শিকার। জাঙ্গিয়া মুখো পচা, যার কাছে ভিডিওর কন্টেন্ট মানে মেয়ে, কন্টেক্সট মানে মেয়ে, ভিডিওর ভিউজ মানে মেয়ে। কে কি বলছে রে ভাই? নিজের চ্যানেলে 90% ভিডিও মেয়েদেরকে নিয়ে বানিয়ে ও আবার এসে বস্তির ছেলে পচাকে কন্টেন্ট শেখাতে। হ্যাঁ, বস্তির ছেলে পচার ভিডিওতে কথায় কথায় বাড়া থাকে, কিন্তু তার ভিডিওতে একটা সোশ্যাল মেসেজ থাকে, সেটা কি বুঝতে পারিস তুই? দেখো দাদা, কম্পেয়ারই যখন করছো তখন সমানে সমানে করো, কোথায় বস্তির ছেলে পচা আর কোথায় বিষাক্ত ছেলে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, বোঝার জন্য তো একটা ব্রেন দরকার হয়, তোর তো সেটা এখনো বিকাশিত হয়নি। অবশ্যই আমি আমার 7 লক্ষ অডিয়েন্সদের জন্য গর্ববোধ করি, কারণ তারা আমার কন্টেন্টকে ভালোবাসে। আচ্ছা গাইস, এই যে এর কন্টেন্ট নিয়ে এত মাতামাতি করছে, তাহলে চলো তো দেখি ও কি কন্টেন্ট বানায়। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। সত্যি এগুলো যদি তোর কাছে কন্টেন্ট হয়ে থাকে, তাহলে কলপারে ওই কাকিমাদের ঝামেলাগুলো আমার কাছে ওয়েব সিরিজ। শালা কলপারে কাকিমাদের ঝামেলা শুনেও লাভ আছে, কারণ কি তারা ইউনিক টাইপের কিছু গালাগালি তো তাদের মুখ থেকে শোনা যায়। কিন্তু তুই তোর মাঝের পাতে হাত দিয়ে বলতো, তোর ভিডিও দেখে মানুষ কি শিখবে? জানি না। আরে গাইস, আমি তো জানি ওর ভিডিও দেখে তোমরা কি শিখবে, তাহলে দেখো। রহমান বলে একজন কমেন্ট করেছে, হ্যান্ডেল মেরেছি তোমায় দেখে। এর ভিডিও দেখে এসবই শিখবে। আরে ছাদনা তলায় বিয়ে হয় আর পুকুর পাড়ে প্যান্ডেল, বিষাক্ত ছেলের ভিডিও দেখে মারে সবাই হ্যান্ডেল। একদম ঠিক বলেছিস, আমার মধ্যে রোস্ট করার জন্য সেন্স অফ হিউমার নেই।
তাই জন্য তো আমার সাকসেস দেখে তোর এত ফাটছে। তোর থেকেও বেশি ভিউজ সুদীপা এক্সা মাস্টারে পায়, তার মানে কি ও সাকসেসফুল? তোর কথার কি লজিক রে ভাই? খেয়ে আছিস এর মুখে একটা মেরি বিস্কুট ছুঁড়ে মার। আজ যদি কোনো স্টেজ প্রোগ্রামে তোকে দেখে তোর সাকসেসের পিছনে কার অবদান এটা যদি জিজ্ঞাসা করা হয় তখন তুই কি বলবি? বহুদির ব্লাউজ তাই বলবি? দেখো গাইস, বর্ধমান আসানসোল লোকালে লেডিস কামরাতে এত মেয়ে থাকে না, এই বিষাক্ত ছেলের ভিডিওতে যত মেয়ে থাকে। সালা মাঝে মাঝে তো আমি এটাই ভাবি যে বিষাক্ত ছেলে কোনো ইউটিউবার নাকি ও সোনাগাছির দালাল। আচ্ছা, ভিগো বৌদিদের যে রোস্ট করেছো একটা সময়, হ্যাঁ প্রচুর রোস্ট করেছো, এখন আর করো না কেন? এখন নেই তো ভিগো। কি কষ্ট হ্যাঁ দাদার। এই একটা জিনিসই ছিল যেটা দাদা খুব ভালোভাবে করতে পারতো, সরকার থেকে সেটাকেও ব্যান করে দিল। না গাইস, তোমরাই বলো, বিষাক্ত ছেলে সে তার ভিগো বৌদিদের 22 সেকেন্ডের ভিডিওতে 5 সেকেন্ডের মিমের ক্লিপস লাগানো ছাড়া সে আর কি করেছে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। টিকটক ভিগো ছিল বলেই আমি রোস্ট করেছিলাম, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, তাই আমার চ্যানেল তখন দাঁড়িয়েছিল। হ্যাঁ, এই যে তুই নিজের মুখে স্বীকার করলি, এটা শুনতে খুব ভালো লাগে। এক আঙ্গুলে নেল পালিশ আর চোখের নিচে কাজল, ভিগো টিকটক ছাড়াই চোদ না, একেবারেই অচল। সো দুজন যদি ছেলে না হয় মেয়ে হতে কাকে বিয়ে করতে? বস্তির ছেলে পচা, ছোট্ট ছেলে? দেখো দাদা, আমার মতে যেটা বলে সেটা হচ্ছে তুমি ছোট্ট ছেলেকে বিয়ে করে নাও, ছেলেকে তুমি বিয়ে করতে যেও না। কারণ পচা যত পরিমাণ সে তার ভিডিওতে বাড়া বলে, অত পরিমাণ বাড়া যদি তোমার পেছনে ঢুকে যায় তাহলে তোমার পেছনটার পেছন থাকবে না, ওটা একেবারে শিয়ালদা স্টেশন হয়ে যাবে। আশা করি রোস্টটাকে রোস্ট হিসেবে নিবি, নাহলে তুই কিসের বাড়া রোস্টটা। হ্যাঁ দাদা, এই রোস্টটাকেও তুমি রোস্ট হিসাবে নেবে, আর এই রোস্টটা দেখার পরে তোমার যদি একটুখানিও ফাটে তাহলে একটু বোরলিং লাগিয়ে নিও। ধন্যবাদ। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও। তো গাইস, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, তত সময় সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইস।